ডিয়ার লার্নার্স, বরাবরের মতো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ রেখাকোণ ত্রিভুজ এই ষষ্ঠ অধ্যায় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আমরা হাজির হয়েছি, যেটা 6.3 অনুশীলনীর বইয়ের 14 নম্বর প্রশ্নটি। তো প্রশ্নটি বলছে এরকম: প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, তো ওই বর্ধিত কোণের মানটা বলতে চাচ্ছে যে ওর বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান হবে, এটা আর কি প্রমাণ করতে বলছে। তো চলুন প্রথমে আমি বিশেষ নির্বাচন লিখে নিই। বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচনে যেহেতু এখানে আমাদের কোনো ত্রিভুজের নাম দেওয়া নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে। তাহলে মনে করি এবিসি একটি ত্রিভুজ। এবিসি একটি ত্রিভুজ, এখানে যে কোনো পরিমাপের একটা ত্রিভুজ, যেহেতু এখানে বলে দেয়নি, কোনো আমাদের নির্দেশনা দেয়নি। তাহলে মনে করি এবিসি একটি ত্রিভুজ। তো এবিসি ত্রিভুজের যে কোনো একটা বাহুকে আমাকে বর্ধিত করতে হবে। তো আমি আগে চিত্রটা তাহলে অঙ্কন করে নিই, একটু গ্যাপ রেখে, কেননা আমাকে আরও কাজ করতে হবে এখানে বিশেষ নির্বাচনে, বাকি লেখাগুলো আমাকে লিখতে হবে। তো আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এ বি সি। এবিসি আমি একটা ত্রিভুজ নিয়ে নিলাম। মনে করেন এই এবিসি ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যেহেতু বর্ধিত করছে, আমি মনে করেন যে বিসি বাহুকে আমি বর্ধিত করলাম। তো বিসি বাহুকে এই যে এইদিকে বর্ধিত করে দিলাম, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। ওকে, তাহলে এই ডি পর্যন্ত বর্ধিত করলে এখানে আমাদের এ সি ডি এই যে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, এই বহিস্থ কোণটা আমাকে দেখাতে হবে এর বিপরীত অন্তস্থ কোণ, অর্থাৎ এর বিপরীত কোণ অন্তস্থ কোণ দুটি হচ্ছে এটা আর এটা, এটা তো এর সাথে, তার মানে এই কোণ আর এই কোণের যোগফলটা হবে এই বহিস্থ কোণের সমান, তাই না? তো সেটাই যদি হয় তাহলে আমি এখন বলে দিই যে এবিসি একটি ত্রিভুজ আমি ধরে নিলাম। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, যার বিসি বাহুকে আমরা বর্ধিত করছি, তো বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে কি হয়? এসিডি বহিস্থ কোণ উৎপন্ন হয়। তাহলে এসিডি বহিস্থ কোণ উৎপন্ন করে। তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই বহিস্থ কোণটা, অর্থাৎ কোণ এসিডি সমান এর বিপরীত অন্তস্থ কোণ, অর্থাৎ এবিসি প্লাস কোণ এই এ কোণ বিএসি, অর্থাৎ এই দুইটা কোণের যোগফলটা বহিস্থ কোণের সমান হবে, এটা আমার প্রমাণ করতে হবে। ওকে, তো চলুন আমরা সেই প্রমাণের দিকে আমরা আগানোর চেষ্টা করব। তো এখানে এই প্রমাণটা স্বাভাবিকভাবে আমরা করতে পারবো না। এই প্রমাণটা করতে গেলে আমাকে এই যে এবি বাহুর সমান্তরাল করে সি বিন্দুতে আমাকে একটা রেখা টানতে হবে। তো এবি বাহুর সমান্তরাল আমরা কীভাবে করবো? এখানে যে কোণ আছে এই সি বিন্দুতে আমরা এই দিকে সেই মাপের কোণ আমরা অঙ্কন করে নিয়ে রেখা একটা টান দিলে আমাদের এটা এখানে যা কোণ হবে এখানেও সেই কোণ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে অবশ্যই এই এবি রেখা আর এখানে আমি যে সিই যে রেখা টানলাম, তো অবশ্যই এরা কি সমান্তরাল হবে। তাহলে আমি এখানে অঙ্কন বলে দিব, যেহেতু বাড়তি করে কাজ করছি, তাহলে আমি বলে দিব অঙ্কনে সেটা যে এবি এর সমান্তরাল রেখা সিই নেই, অর্থাৎ এবি এর সমান্তরাল রেখা সিই নেই বা সিই আঁকি কথাটা বললে ভালো হয়, সিই আঁকি। ওকে, ব্যাস এতটুকু। তো এখন আমরা এই প্রমাণটার দিকে চলে যাব। এখন তো আমরা লিখি প্রমাণ। তো প্রমাণের 1 নাম্বার ধাপে আমরা প্রথমে আসব। তো এখানে আমি যে সমান্তরাল যে করে নিলাম এবি আর সিই, এই সমান্তরাল রেখা দুইটা নিয়ে আমাদের কিন্তু এখানকার প্রমাণটা। তো 1 নাম্বার ধাপে আমি এবি সমান্তরাল, যেহেতু সিই আমি আগেই নিয়েছি, তো এবি সমান্তরাল সিই, এসি যদি এদের ছেদক হয়, তাহলে এবি আর এই সিই যদি সমান্তরাল হয়, তাহলে এসিটা এদের ছেদক হবে। এই প্রথমে একবার এসি ছেদক ধরে নিয়ে কাজ করবো, তারপরে আরেকবার বিসি ছেদক নিয়ে কাজ করব। ওকে, তাহলে এবি সমান্তরাল সিই এবং এসি এদের ছেদক। কেন আমি ছেদকটা নিলাম? এবি সমান্তরাল সিই আর এসি যদি এদের ছেদক হয়, তাহলে ছেদকের একটা আর একটার বিপরীত পাশের কোণগুলোকে আমরা কি বলে থাকি? একান্তর কোণ। তার মানে এই কোণ আর এর বিপরীত পাশের কোণটা হবে কি? এইটা কোণ। এরা পরস্পর কি? একান্তর কোণ।
তাই না? তাহলে একান্তর কোণ আমি সমান দেখাতে পাচ্ছি, অর্থাৎ এই কোণ সমান এই কোণ হয়ে গেল। আরেকবার আমি যখন বিসি সমান বিসি ছেদক ধরবো, তাহলে এর অনুরূপ কোণ অর্থাৎ এই কোণ আর এই কোণ আমাদের তখন সমান হবে। তার মানে এই দুইটা যোগ করলে আমরা এই দুইটার সাথে রিলেশন তৈরি করতে পারতেছি। এই জন্য আমরা এসি ছেদক আর বিসি ছেদক নিয়ে আমরা কাজ করব। তাহলে এবি সমান্তরাল সিই আর এসি এদের ছেদক। তাহলে অতএব আমাদের কি হবে, এদের একান্তর কোণ অর্থাৎ বিএসি কোণ বিএসি সমান কোণ এসিই। এসিই এরা কি হলো, সমান হলো। কেন? একান্তর কোণ, যেহেতু একান্তর কোণ। ওকে ওকে, সেমভাবে 2 নম্বরে আসি আমরা আবার। এবি সমান্তরাল সিই এবং এবার বিসি এদের ছেদক ধরবো, বিসি এদের ছেদক। ওকে, তো এবি সমান্তরাল সিই আর বিসি যদি এদের ছেদক হয়, এবি আর সিই সমান্তরাল আর বিসি যদি এদের ছেদক হয়, তাহলে ছেদকের একই পাশের কোণগুলো হবে আমাদের অনুরূপ কোণ। এখন বলতে পারেন যে বিসি তো এতটুকুই শেষ, কেন? বিসিকে আপনি এইভাবে এদিকে যতটুকু বাড়াইতে পারেন, এই যে বাড়ানোই তো আছে, তার মানে অবশ্যই এই কোণ আর এই কোণ কী হবে, অনুরূপ কোণ। তাহলে আমি এখানে ওই দুটা কোণ আমি সমান দেখাতে পারি। তাহলে অতএব এ বি সি কোণ, এ বি সি অর্থাৎ বি কোণ ইকুয়াল ইসিডি কোণ, ইসিডি কোণ। এরা কী কোণ? অনুরূপ কোণ, যার কারণে এরা সমান হয়ে গেছে। ওকে, অনুরূপ কোণ। ওকে, তো এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা 3 নম্বর শর্তে আসবো। 3 নম্বর ধাপে আমাদের কি করব, 1 আর 2 হতে আমরা আসবো। 3 নম্বর ধাপে আমরা 1 ও 2 হতে পাই লিখব। 1 ও 2 হতে আমরা কি পাই, দেখেন এই দুইটা কোণ আমরা যদি যোগ করি, এই বিএসি আর এবিসি, তাহলে আমরা প্রমাণের অর্ধেকটা আমরা পেয়ে যাচ্ছি। তার মানে এর বাম পাশেগুলো বাম পাশের সাথে যোগ করবো, ডান পাশেগুলো ডান পাশের সাথে যোগ করবো। তাহলে 1 ও 2 হতে পাই আমরা যোগ করে দিব এখন কোণ বিএসি এর বাম পাশের মানের সাথে, এই যে এটার বাম পাশের মান অর্থাৎ এবিসি, বাম পাশেরগুলো বাম পাশে যোগ করলাম, ডান পাশেগুলো ডান পাশে। তাহলে এসিই কোণ এসিই যোগ কোণ ইসিডি, ইসিডি। ওকে, যোগ করে দিলাম, খুব ভালো কথা। বা তাহলে আমি বলতে পারি এখানে আমি এবিসিটাকে আগে লিখি প্লাস বিএসসিটাকে আমি পরে লিখি, ইকুয়াল এসিই প্লাস ইসিডি। দেখেন দেখি এই দুটো বলতে কি বোঝাচ্ছে, এই যে এসিই, তার মানে এসিই বলতে এই কোণ আর ইসিডি বলতে এই কোণ। তার মানে এই কোণ আর এই কোণ যোগ করলে আমরা সম্পূর্ণ কোণটা পাবো, যার নাম হবে এসিডি, তাই না? তাহলে আমি সেইটাই এখানে বলে দিব, অর্থাৎ এসিই প্লাস ইসিডি ইকুয়াল হবে আমাদের এসিডি। ওকে, এই দুটো যোগ করলে আমরা এসিডি পাই। তো এটাই তো আমাদের প্রমাণ ছিল। তো এই বহিস্থ কোণটা ছিল এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। তো এই আমাদের প্রমাণ। আশা করি বুঝতে পারছি। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।